পর থেকে হবে। আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তোরা? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সেটা। সকালবেলা টাকা পাঠান দেখতে দিব না যদি এখানে বহন করে ফেলা যায় এইবার পাবনা নাকি ছুড়া ফেলা এক পাও যাইতে দিব না। আপনি কার সাথে কথা বলছেন? কি কথা হচ্ছে? আসল পর্যন্ত মাহফিল করবে, তাহলে তো দিলে টাকা দিতে হবে। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আমার নেতাও জাহান্নামে, আমিও এই সঙ্গে জাহান্নামে যাচ্ছি। তাহলে গরিবের মাল খাওয়া পাটি, মিসকিনের মাল খাওয়া পাটি, সাদাবাজিরা যাবে জাহান্নামে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমি চিন্তা করছি এত ক্লিয়ার কথা যদি যারা না বোঝে তাকে ছেলে মেয়ে হইল কি বুঝি? ক্লিয়ার কথা নয়? কোন সূরা? মুদ্দাসসির। কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45। ও ভাই, আরবি পড়তে পারেন না, বাংলা তো পড়তে পারেন। নিয়ে আসেন বাংলা কোরআন শরীফ আপনার সামনে। যদি মনে করেন কোরআন শরীফ আমার উজু নেই, অ্যান্ড্রয়েড সেট আছে না, এই সেটে সূরা মুদ্দাসসির বের করেন। আপনি বের করে 41, 42, 43, 44, 45-এ যান। যদি আমার কথার সঙ্গে কোরআনের কথা অমিল হয়, আপনি লোকমা দেবেন, আমি আপনার কথা মেনে নিতে বাধ্য। আর যদি আমার কথা কোরআনের কথা যদি ঠিক থাকে, আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবেন। আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে, আপনার পরে আমার কোনো অভিযোগ নাই। তাহলে মিসকিনের মাল যারা খাবে, কোনো কথা হবে না। যদি মনে করো ট্যাকেল দিতে পারবা না, শুধু বলবা লাইট নিবই ধরে পারবো। যে যা বলুক, আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মরে গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো? ঠিক তো? তাই বাঘের বাচ্চার মতন একটা তাকবীর হবে, তাকবীর যেন ওই নলকা ব্রিজ পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে। তাহলে মিসকিনের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, অন্যায় ভাবে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, এরা যাবে কোথায়? এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর? এখন আপনি মনে করতে পারেন, হুজুর চাঁদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায় ভাবে মাল খাই না। অন্যায় ভাবে মাল খান না, আপনি চাঁদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা চাঁদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা চাঁদাবাজি করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান। দুইজনেই সমান কি? চোর যে করে আর চুরি করা, মাল যে জায়গা দেয়, চোর যে করে আর চুরি করা, মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দলরে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই, আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে, তারা সব গরিবের মাল খাওয়া পার্টি। গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি, দুর্নীতি করা পার্টি। এই দেশের টাকা আমেরিকায় পাঠাবে পার্টি, আমার দেশে আছে না। তাহলে আপনারা যে বললেন দোজখী লোক বাংলাদেশে নেই, আছে?
তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা, 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে, দিলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। কোরআন জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস। এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় চাঁদাবাজ। তাহলে তোরা চাঁদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুবাদ ছিলেন না ভাই? এ জিয়াদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, এই 90,000 1 লাখ টাকার ভিতরের বক্তা ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন। দিন কায়েমের জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? এ জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? বসেন, দোয়া হবে। 12টা বেজে গেছে, বসেন। 12টা বাজার 4 মিনিট বাকি। আচ্ছা, হ্যাঁ হবে না? আচ্ছা, বন্ধুগণ, তাহলে জিহাদি যদি দিন কায়েমের পক্ষে না থাকে, জিহাদু যাবে কোথায়? তাহলে এরকম দিন কায়েমের বিরোধী শক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি থাকে, সকলকে নিয়ত করতে হবে হুজুরদের দিন কায়েমের পক্ষে থাকতে হবে, আমরাও দিন কায়েমের পক্ষে থাকবো। তাহলে দিন কায়েমের বিরোধী যে